এখানে বাঁচবে না। হঠাৎ একদিন ইয়ামিন আর তার বাবা মা মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর ওরা যখন শহর থেকে গ্রামে আসে সেদিন ওরা গ্রামে যেতে যেতে রাত হয়ে যায়। আর ইয়ামিনের দাদি বাড়ির সামনে একটা ভয়ঙ্কর বট গাছ ছিল। আর ইয়ামিনের দাদা বাড়ি সেই বট গাছে একটি দোলনা লাগানো ছিল। সেই দিন রাতে ইয়ামিন তার জানলা দিয়ে বাইরের দিকে দেখতে থাকে সেই দোলনাটা। ইয়ামিন ওই দোলনাটাকে তার জানলা থেকে দেখে বলে, আরে বাহ, এখানে কি সুন্দর একটা দোলনা। যাই তো দেখি, এখনই ওই দোলনায় গিয়ে দোল খাবো। আব্বু, ওই আব্বু, দেখো না ওই গাছের সাথে কি সুন্দর একটা দোলনা ঝুলানো আছে। আব্বু, তুমি আমাকে ওই দোলনার কাছে নিয়ে চলো না। না না ইয়ামিন, বাবা সোনা, রাতের বেলায় বাচ্চাদের বের হতে নেই। কিন্তু ইয়ামিন ওর বাবার কোনো কথা শুনে না। রাতে যখন ইয়ামিনের বাবা মা ঘুমিয়ে পড়ে তারপর ইয়ামিন সেই দোলনার কাছে চলে যায়। আরে বাহ, কত মজা লাগছে এই দোলনায় দোল খেতে। যখন ইয়ামিন ওই দোলনা থেকে নামার চেষ্টা করছিল কিন্তু ইয়ামিন সেই দোলনা থেকে নামতেই পারছে না। আরে এই কি, আমার সাথে এটা কি হচ্ছে? আমি দোলনা থেকে কেন নামতে পারছি না? আব্বু, ওই আব্বু, আমাকে বাঁচাও আব্বু। আব্বু, তুমি কোথায় আম্মু? আমাকে বাঁচাও। ইয়ামিনের এমন চিল্লানো শুনে ইয়ামিনের আব্বু আম্মু দুজনেই ঘুম থেকে উঠে যায়। আর তারা দুজন মিলে ইয়ামিনের ঘরে গিয়ে দেখে বিছানায় ইয়ামিন নেই। তখনই তারা তাড়াতাড়ি করে সেই দোলনার কাছে চলে যায়। আর তারা সেই দোলনার কাছে গিয়ে দেখে ইয়ামিন সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে ইয়ামিন, বাবা তোমার কি হয়েছে? তোমাকে এত করে মানা করলাম বাবু, তাও তুমি রাত্রে এই দোলনার কাছে চলে আসলে। ইয়ামিনের আব্বু, ইয়ামিনের কি হয়েছে? ইয়ামিনের মা, তুমি ভয় পেও না, আমি এখনই ওকে ঘরে নিয়ে যাচ্ছি। তারপর ইয়ামিনকে ঘরে নিয়ে যাওয়ার পর ইয়ামিনের জ্ঞান ফিরে আসে। এরপর ইয়ামিনের মা আর তার বাবা সেদিন রাতে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন রাত হওয়ার সাথে সাথে হঠাৎ করে ইয়ামিন ঘুম থেকে উঠে যায়। ইয়ামিনের দুই চোখ লাল হয়ে ওঠে, কেননা সেই দোলনায় একটা ভয়ঙ্কর আত্মা ছিল। আর সেই আত্মাটা ইয়ামিনের মধ্যে ভর করে। আর ইয়ামিন সেদিন রাতে দোলনায় গিয়ে দোল খেতে থাকে। কাউকে আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। কেউ এখানে বাঁচবে না। আমি